একজন মহিলা কিভাবে দেখেন এতগুলো মানুষের সামনে থেকে টাকা গহনা লাখ লাখ টাকা নিয়ে বের হয়ে গেল, কিন্তু কেউ মানুষ ধরতেই পারলো না। আজকে আমাদের বাসার পাশে এরকম একটা ঘটনা ঘটেছে, পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা আমি প্রথম থেকেই শুরু করলাম, সকাল থেকে। সকালের নাস্তা দিয়ে শুরু হয়েছে। সকালে পরোটা বানিয়েছিলাম, তারপরে হচ্ছে ডিম ভাজি করে পরোটা দিয়ে খেয়ে নিয়েছি। খেয়ে নেওয়ার পরে এটা হচ্ছে শুক্রবারের ভিডিও এডিট করলাম আজকে। যাই হোক, দিনের বেলা এত বড় একটা ঘটনা ঘটে যাবে এটা কি কেউ বলতে পারে বলেন? আপনাদের বাসায় এরকম মহিলারা আসতে পারে, একটু পানি খাবো, একটু টয়লেটে যাব, এরকম বলে আপনারা কেউ ঢুকতে দেবেন না। কারণ এখনকার যেহেতু মাস শেষ, মানুষের বেতন পাচ্ছে, এইদিকে মানুষের চুরি করার ধান্দা পড়েছে। একটা মহিলা আসছে বাড়িওয়ালার বাসায় এসে বলছিল হয়তো ওড়নাটা চেঞ্জ করবে কিংবা ওড়নাটা ঠিক করবে, এরকম বলে একটা রুমে ঢুকতে দিয়েছে। তারা আরেক রুমে বসেছিল। এই কথা বলে সে রুমে যে টাকা পয়সা ছিল, যা গহনাগাটি ছিল, তারা বাসা ভাড়া পেয়েছে, এই টাকা ছিল, অনেকগুলো টাকা নিয়ে একদম লুটপাট করলে পালিয়ে গেছে। কি একটা অবস্থা! এতগুলো মানুষের সামনে দিয়ে একটা মহিলা এত কিছু নিয়ে চলে গেল, কিন্তু কেউ ধরতে পারলো না। এত রিস্ক থাকাটা, কেউ যদি আপনাদের বাসায় এসে বলে পানি খাবো কিংবা বাথরুমে যাব, কি আপনারা একদমই ওদেরকে বাসায় ঢুকতে দিবেন না, কিংবা বলবেন বাহিরে থেকে যদি পানি চায় বাহিরে দিয়ে দিবেন, বাহির থেকে খেয়ে চলে যাবে, ভিতরে ঢুকতে দেবেন না। যাই হোক, এদিকে আমি গরু মাংস রান্না করছি আর হচ্ছে বকুলি রান্না করেছিলাম। এটা খেতে অনেক ভালো লাগে, টেস্টটা বোঝার জন্যই আমি এনেছিলাম, আমি কখনো আগে খাইনি। যাই হোক, ওটা ভাজি করে নিয়েছি। কিভাবে করেছি আপনারা দেখতেই পেরেছেন। এদিকে আমি গরুর মাংসটা বসিয়ে দিচ্ছি একদম আনকমন স্টাইলে। এই স্টাইলে গরুর মাংস রান্না করলে আপনারা খুব মজা করে খেতে পারবেন, অনেক ভালো লেগেছিল। আর পোলাও দিয়ে খেতে এটা বেশি ভালো লাগে। যাই হোক, ওটা কিভাবে রান্না করেছি সেটাই বলছি। প্রথমে তেল দিয়েছি, তারপরে গরুর মাংসটা দিয়ে একটু নেড়ে নিয়েছি, তারপরে হচ্ছে গরম মশলা দিয়েছি, তারপরে একটু লবণ, তারপরে হচ্ছে একটা টমেটো দিয়েছি, তারপরে বাটা মশলা দিয়েছি, বাটা মশলার ভিতরে কাঁচামরিচ বেটে দিয়েছি, গরম মশলা বেটে দিয়েছি, তারপরে হচ্ছে আদা রসুন জিরা এগুলো বেটে দিয়েছি। বেটে দিয়ে একটু পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি, দিয়ে সুন্দর করে নামিয়ে নিয়েছি। রান্নাটা অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক ভালো হয়েছে। এদিকে ভাবলাম একটু পোলাও রান্না করে নিই, পোলাও দিয়ে এই গরুর মাংসটা খেতে অনেক ভালো লাগে। এদিকে আমি তেলের ভিতরে পেঁয়াজ ভেজে নিয়েছি আর গরম মশলাগুলো ভেজে নিয়েছি, তেজপাতা ভেজে নিয়েছি, তারপরে হচ্ছে এখানে একটু আদা বাটা দিয়ে দিলাম, আদা বাটাটাও একটু ভেজে নেব, ভেজে নিয়ে চালগুলো দিয়ে দেবো। এইভাবে পোলাও রান্না করলে পোলাওটা অনেক সুন্দর হয়, ঝরঝরে হয়। যেহেতু এখনকার নতুন চাউলটা একটু নরম নরম হয়, এই জন্য একটু ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী দিয়ে তারপর হচ্ছে গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে পোলাও রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায় আর ভালো হয় রান্নাটা। তারপরে হচ্ছে একটু দুধ দিয়ে দিলাম, একদম তরল দুধ। এই দুধটা দিলে স্মেলটাও সুন্দর আসে। তারপর হচ্ছে পোলাওটা অনেক সাদা ধবধবে হয়। তারপর হচ্ছে একটু কাবলি বুট দিয়ে দিলাম, এটা আমি ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিই, এটা আমি পোলাও রান্নার সময় ব্যবহার করি। যাই হোক, সুন্দর করে রান্না করে আমি ঘরে চলে এসেছি, খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে, সবাই নামাজ পড়ে চলে এসেছে, তাই ভাবলাম খাওয়া দাওয়াটা শেষ করে নিই। এদিকে আমি ভাজিটাও নিয়ে নিয়েছি, ভাজিটাও খেতে অসম্ভব রকমের মজা হয়েছিল। আর গরুর মাংসের কথা তো কিছু বলারই নাই, এত ভালো হয়েছিল খেতে। আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগে খেতে, অনেক ভালো লাগে। বেশিরভাগ পোলাওর সাথে খেতে অনেক ভালো লাগে। যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সুন্দর একটা মতামত জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।